ফুলের সৌরভ আর রূপের গৌরব কোনোটাই চিরস্থায়ী থাকে না। এই সরিষা ক্ষেতকে ঘিরে এমন একটি সময় ছিল, অনেকেই আসতো সেলফি তুলতে, ভিডিও করতে, এর সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু প্রকৃতপক্ষে এই সরিষার যে মালিক, যিনি এই সরিষা চাষ করেছেন, তার সম্পর্কে আজ আর কেউ খোঁজ নিতে আসে না। আমরা কথা বলবো এমনই একজন কৃষকের সাথে যে সরিষার বর্তমানে কী অবস্থা। চাচা, আপনার কাজে সমস্যা করলাম, তো সরিষার কি অবস্থা, ফলন কেমন? শস্যের ফলন এবার মোটামুটি ভালো, হুম। কিন্তু মাঝখানে একটা সমস্যা হয়েছে, শস্য মরে গেছে। সরিষা মরে গেছিল, এটার কারণটা কি ছিল? এটার কারণটাই তো যে অনেকে বিষও ব্যবহার করছে, কিন্তু কাজে নেই। তার মানে কি বিষের গুণগত মান সমস্যা ছিল? সমস্যা, এটা যদি না থাকতো তাহলে এর ফলন আরো ভালো হতো। ফলন আরো বৃদ্ধি পাইতো। বুঝতে পারছি। তুলনামূলক গত বছরের চেয়ে এবছর কি কম হয়েছে? না, তুলনামূলক শস্য এবার ভালো। এইবার ভালো হয়েছে, তবে তারপরেও যদি বিষের মান ভালো থাকতো এর হ্যাঁ। চাইতে আরো ভালো ফলন আরো পাওয়া ভালো যেত। ফলন হতো। এই কৃষকের বিশেষ একটি অনুরোধ ছিল যেন কীটনাশক কোম্পানিগুলো ভালোভাবে যাচাই বাছাই করে ভালো মানের কীটনাশক কৃষকদের মাঝে সরবরাহ করে।